আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলাচ্ছেন যে হে নবী আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো এমন একটি বাক্যের দিকে যে বাক্যের ব্যাপারে আমরা সবাই একমত। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শিরিক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া আমরা একে অপরকে রব হিসাবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ, যদি আপনি কথা বলার পর কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তাহলে আপনারা বলে দিন, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মুসলমান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলাল কিতাব বলে যারা কিতাবওয়ালা তাদেরকে সম্বোধন করেছেন। ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলা হয়, অর্থাৎ আসমানি কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল এবং আসমানি কিতাবের অনুসারীও তারা ছিল। যদিও এখন তারা যে কিতাব অনুসরণ করে তাদের বাইবেল, এগুলো সম্পূর্ণ বিকৃত। আসমানি তাওরাত এবং ইনজিলের সাথে এগুলোর কোনো সম্পর্কই নাই। এ কারণে তারা এখন আহলে কিতাব বা কিতাবের অনুসারীও তারা গণ্য হবে না। কিন্তু নবীজির জামানায় তাওরাত এবং ইনজিলের আলেমও ছিল, তাওরাত এবং ইনজিলের অনুসারীও ছিল, যে কারণে আল্লাহ পাক তাদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করেছেন যে হে কিতাবওয়ালারা। তৎকালীন আরবের জমিনে তিন শ্রেণীর মানুষের বসবাস ছিল। এক শ্রেণী ছিল যারা তাওরাতের অনুসারী, এক শ্রেণীর মানুষ ছিল যারা ইনজিলের অনুসারী, আর আরেক শ্রেণী ছিল যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, পৌত্তলিক তাদেরকে বলা হয়। এই তিন শ্রেণীর মানুষ তৎকালীন আরবের মধ্যে বসবাস করত। এক শ্রেণীর নাম হলো মুশরিক, আরেক শ্রেণীর নাম ইহুদি, আরেক শ্রেণীর নাম হলো খ্রিস্টান। এই তিন শ্রেণীর মানুষেরই বসবাস ছিল। তো এদের মধ্যে যারা আহলি কিতাব তারা পৌত্তলিক বা মূর্তি পূজা তারা করত না, বরং তাদের বিশ্বাস ছিল যে তারা আসমানি কিতাবকে অনুসরণ করে। তবে বিভ্রান্তি ছিল এই জায়গায়, তারা তিন খোদায় বিশ্বাস করত, একাধিক খোদায় তারা বিশ্বাস করত। গত তাফসীর আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাই তারা উযাইর নবীকেও আল্লাহ মানত। আবার ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ঈসা ইবনুল্লাহ, আবার খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত। এ কারণে ঈসা আলাইহিস সালাম এবং তার মা এবং আল্লাহ তারা তিন খোদায় বিশ্বাসী ছিল। কিন্তু আল্লাহ যে একজন আছেন এটা নিয়ে তাদের কোনো দ্বিমত ছিল না। তা আল্লাহ পাক নবীকে বলছেন যে আপনি আহলি কিতাবদেরকে ডেকে এই কথা বলেন যে তোমরা একটা কথার দিকে আসো, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। সেটা কি? যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওই ঈসাকে তোমরা খোদা মানো, উযাইরকে খোদা মানো, মারিয়ামকে খোদা মানো, এগুলো বাদ দাও, সব বাদ দিয়ে আসো এক আল্লাহকে আমরা বিশ্বাস করিনি। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করব না। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না।
তিন নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা রব হিসাবে গ্রহণ করব না। এই তিনটা পয়েন্টে যদি একমত হতে পারো, আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন, তাহলে তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি আমি যে তোমরা জান্নাতি, তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা। এই তিনটা কথা মেনে নিলে, আমার ভাইয়েরা, একজন মুসলমান তার এই তিনটা বিষয়ের বিশ্বাস পরিপূর্ণ অন্তরে থাকা আবশ্যক। এই তিনটা বিষয়ে সে যদি পরিপূর্ণ বিশ্বাস করে নিতে না পারে, তার বিশ্বাসে যদি ঘাটতি থাকে, তাহলে ভিন্ন কোনো আমল দিয়ে সে নিজের মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে পারবে না। মুসলমানের পরিচয় টিকিয়ে রাখার জন্য তিনটা বিষয় খুব জরুরি। এই তিনটাকে ভিত্তি বলা যায়, ইসলামের ভিত্তি পিলারের মতো, যা আমার মুসলমানই টিকিয়ে আছে এই তিনটা কথার উপরে। এক নম্বর, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ব্যতীত আর কাউকে রব হিসাবে গ্রহণ করা যাবে না। তো এই তিনটা সমস্যা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ছিল, এবং মুশরিকদের মধ্যে তো ছিলই। ইহুদি খ্রিস্টানরা তারা 3 খোদায় 2 খোদায় বিশ্বাস করত, আর হিন্দুরা তো 30 কোটি দেবতায় বিশ্বাসী। এবং তাদের এই তিনটা জিনিসের উপর পরিপূর্ণ বিশ্বাস তাদের ছিল না। কিন্তু আল্লাহ পাক বলছেন, এই 3 কথার উপর কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত আসতে না পারবে, এই 3 কথার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত অন্তরে বসাতে না পারবে, সে মুসলমান হতে পারে না। এখন কোনো ব্যক্তির নামাজ আছে, রোজা আছে, আরও নেক আমলের অনেক বাহারি আমল তার জিন্দেগিতে আছে, কিন্তু সে আল্লাহর সাথে শিরিক করে, অথবা সে আল্লাহর সাথে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে, অথবা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাহলে তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে সে মুসলমান হতে পারবে না। এখন আপনি বলতে পারেন, যেই মুসলমান নামাজ পড়ে, যেই মুসলমান রোজা রাখে, নেক আমল করে, সে আবার আল্লাহর সাথে আরেকজনের রব হিসেবে মানে কিভাবে? সে আবার শিরিক করে কিভাবে? সে তো শিরিক করতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানরা করতে পারে, মুসলমান তো শিরিক করতে পারে না। মুসলমান তো আর কাউকে রব হিসেবে গ্রহণ করতে পারে না, মুসলমান তো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন বলে, নবীজির হাদিস বলে যে হ্যাঁ, যদিও এই সিফতগুলি ইহুদি এবং খ্রিস্টান মুশরিকদের, কিন্তু আফসোসের বিষয় এই বদ স্বভাবগুলো, যেগুলোর কারণে মুসলমানি নষ্ট হয়ে যায়, এই বদ স্বভাবগুলো এখন ধীরে ধীরে মুসলমানদের মধ্যেও প্রবেশ করা শুরু হয়েছে। মুসলমানদের মধ্যেও এখন শিরিক আছে, মুসলমানদের মধ্যেও এখনো গায়রুল্লাহর ইবাদত আছে, মুসলমানদের মধ্যে এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করার এই মারাত্মক অপরাধ মুসলমানদের মধ্যে এখন আছে। আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই, উনি তাফসিরের কিতাবে সুন্দর করে বিষয়টি তুলে ধরেছেন যে মুসলমান আবার গায়রুল্লাহর ইবাদত করে কিভাবে, মুসলমান শিরিক করে কিভাবে, মুসলমান আবার অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে কিভাবে। প্রথম যদি এটা নিয়ে বলি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসাবে মানি না, এটা তো সবাই আমরা দাবি করি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো আমাদের মনের অজান্তে আমরা অনেকেই আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি। এটা আমি নিজেও জানি না, নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে? যেমন তিনি আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি উদাহরণ দিচ্ছেন যে এখনকার জামানায় মানুষ রাজনীতি করে, রাজনীতির মধ্যে সে একজনকে নেতা মানে, নেতা তাকে যা বলে সে মুসলমান হয়ে তাই করে। নেতার কথা যদি আল্লাহর বিরুদ্ধেও যায়, তারপরেও সে নেতার কথা অমান্য করে না। দলের সিদ্ধান্ত যদি আল্লাহর দেওয়া ইসলাম ধর্মের বিপরীতেও যায়,
তারপরেও সে ইসলাম ধর্মের কথা বাদ দিয়ে সে দলের সিদ্ধান্তকে সে মানে নেয়, দলের সিদ্ধান্তের প্রতি সে আনুগত্য দেখায়। নেতা বলল অমুককে মারতে হবে, নেতার কথায় অমুককে হত্যা করে চলে আসলো। নেতা বলল অমুক জায়গায় আক্রমণ করতে হবে, তো নেতার কথায় আক্রমণ করে চলে আসলো। নেতা বলল অমুক জায়গায় চাঁদাবাজি করতে হবে, তো চাঁদাবাজি করে চলে আসলো। দল বলল যে এই দল করতে হলে এই বিশ্বাস লালন করতে হবে যেটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক, তারপরেও সে ইসলামেরটা বাদ দিয়ে সে নিজের দলের মতবাদকে সে গ্রহণ করলো। তাহলে কি দাঁড়াইলো? আল্লাহর কথা অমান্য করে সে নেতার কথা মানলো, আল্লাহর কথা অমান্য করে সে দলের সিদ্ধান্ত সে মেনে নিল। এটাই তো রব। রব কাকে বলে? যার কথা মানা হয়। তা আপনি আল্লাহর কথা অমান্য করে নেতার কথা মানলেন, তো নেতাকেও তো রব বানাইলেন। তা আমার মনের অজান্তেই আমি অন্য কাউকে রব বানিয়ে নিয়েছি, আমি নিজেও টের পাই না বা বলতে পারি না। আমি অফিসে চাকরি করি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বস, তা আল্লাহর নির্দেশ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, আর বসের নির্দেশ নামাজের টাইম নাই। এখন এই সিদ্ধান্ত মেনে নিয়ে কেউ যদি চাকরি করে তাহলে সে বসকে রব মানলো। কারণ ওই সময় নামাজ পড়াটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর বসের নির্দেশ নামাজ পড়ার সুযোগ নাই। তা আপনি আল্লাহটা না মেনে যদি বসেরটা মানেন, তাহলে রব মানলেন কাকে? বসকে। এইভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে একাধিক রব গ্রহণ করা, এটা যে শুধু ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের মধ্যে আছে তা না, মুসলমানদের মধ্যেও আছে। আমরা মুসলমানরাও এই কাজ এখন করতেছি। আরো সবচেয়ে ভয়ঙ্কর যেটা, আপনি বলেন যে আমি চাকরিও করি না, আমি দলও করি না, অতএব আমার কোনো রব নাই, তারপরেও আমি বলবো তাফসীরের কিতাবের ব্যাখ্যা অনুযায়ী যে আমরা অনেকে এরপরেও আল্লাহর সাথে আরেকজন রব নিয়ে আমরা চলি। সেটা কি? নিজের নফস। আল্লাহ বলেন একটা, আমার নফস চাই আরেকটা। যে ব্যক্তি আল্লাহর চাওয়াগুলোকে বাদ দিয়ে নফসের চাওয়াকে যে পূরণ করে, সে আল্লাহর পরিবর্তে নফসকে রব বানালো, সে নফসকে রব বানালো। এখন নামাজ পড়তে মনে চায় না, আমার দিনের পথে চলতে মনে চায় না, আল্লাহর নির্দেশ দিনের উপরে চলতে হবে, কিন্তু আমার দিল চায় না, এই জন্য আমি চলি না। তা আমি কার কথা মানলাম? আল্লাহর কথা না নফসের কথা? নফসের কথা। এজন্য নফস এটাও আমাদের অদৃশ্য আরেক খোদা হয়ে অন্তরে বসে আছে। আমরা আমাদের জিন্দগিতে হাজারো বিষয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা নফসের কথা মতো চলি, মন যেটা বলে সেটা আমরা করি। এটাও আমাদের অদৃশ্য আরেক খোদা, এটাও আমাদের আরেকটা রব হয়ে অন্তরের মধ্যে বসে আছে। তা আল্লাহ পাক যে বলছেন যে একাধিক রব গ্রহণ করা যাবে না, এটার মধ্যে মুসলমানও এখন আছে যে সে আর কিছু না হলেও সে নফসকে মেনে নফসকে সে খোদার জায়গায় বসে রাখছে। যেন আমাদের আকাবির বুজুর্গরা, আল্লাহওয়ালারা, তারা এই নফসের বিরোধিতা করার জন্য তারা নফসের সাথে লড়াই করতেন, নফসের বিরুদ্ধাচারণ তারা আশ্চর্যজনকভাবে করতেন। যেমন কিতাবের মধ্যে ঘটনা আসছে যে আল্লাহর এক বান্দা মাগরিবের নামাজের সময় যখন মসজিদে ঢুকছে, তো নিয়ত করে ঢুকছে যে আমি আজকে একদম এশার নামাজ পড়া একবারে মসজিদ থেকে বের হব। তো মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়ার পরে এবার মানে নফল নামাজ টামাজ পড়া শেষ, মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে। এখন তার মনের মধ্যে শয়তানি টন্য এই যে নফস লারা দিছে, নফস কইতেছে এই এশার নামাজের আজান 1 ঘন্টা বাকি, নামাজের এখনো 1.5 ঘন্টা বাকি, এতক্ষণ মসজিদে বসে থেকে কি করবি? একটু বাইরে যা, 1 কাপ চা খেয়ে আয়, 1 কিলি পান খেয়ে আয়, তারপরে এসে আবার নতুন উজু করে না হয়ে মসজিদে ঢুকবি। তো নফস তারে এই কথা বলতেছে। তো সে কয় তাই তো অনেক লম্বা সময় আছে, থাক বেরোয় যাই, বাইরের থেকে 1 কাপ চা খেয়ে তারপরে না হয় আবার আস্তে ধীরে আসি। তো সে মসজিদ থেকে
বের হওয়ার জন্য ভিতর থেকে বাইর হয়েছে, বারান্দায় আইসা জুতার বাক্স থেকে জুতাটা হাতে নিছে। জুতাটা হাতে নিয়ে যখন সে মসজিদ থেকে বের হবে তখন তার সাথে সাথে মনে পড়ছে যে আমি না আল্লাহর সাথে কথা দিয়ে ঢুকছি, যে আমি এই যে ঢুকতেছি একদম এশার নামাজ পড়ে একবারে বের হব। তাহলে আমি নিয়ত করে ঢুকলাম এশা পর্যন্ত থাকবো, এশার আগে বের হব না, তো এখন বাইরে দিছি কেন? কার কথাই বাইরে দিতেছে? আমার এই বাইর হওয়ার নির্দেশটা কে দিতেছে? কার কথা মানতেছি? তো নিজের সাথে নিজে কথা বলে আমি তো আমার নফসেরে মানতেছি। এই নফস শয়তান আমারে ধোঁকা দিয়া বলতেছে বের হয়ে যা, আমি তার কথা শুনে বেরিয়েতেছি। এখন নিজের সাথে সে নিজে কথা বলে, তাহলে আমি কার গোলাম? আমি কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আমি খোদা মানি কারে খোদা মানি? আল্লাহরে না নফসরে? নিজের সাথে নিজে কথা বলে যে আমি যদি আল্লাহরে খোদা মানি তাহলে নফসের কথায় আমি বাইরে হয়ে যাচ্ছি কেন? আমি যদি আল্লাহর গোলামি করে থাকি তাহলে নফসের গোলামি করে আমি এখন জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হব কেন? দিলের মধ্যে কথাটা আসছে, তো সাথে সাথে জোরে জোরে এবার নফসকে শাসন করতেছে। হ্যাঁ, নফসকে শাসন করতেছে, জোরে জোরে বলে কয় তো মেরা মাবুদ নেহি मैं तेरा बंदा नहीं, तू मेरा माबूद नहीं मैं तेरा बंदा नहीं, इसलिए तेरे बात मैं मानता नहीं। এই তিনটা কথা বলতেছে। কি কথার অর্থ? তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, অতএব তোমার কথা আমি শুনবো না। জোরে জোরে বলতেছে তু মেরা মাবুদ নেহি, তুমি আমার খোদা না, मैं तेरा बंदा नहीं, আমি তোমার বান্দা না, আমি তোমার গোলাম না, इसलिए तेरे बात मैं मानता नहीं, এই কারণে আমি তোমার কথা শুনবো না। তো মসজিদের ভিতরে আরেকজন বুজুর্গ বসা, এত জোরে জোরে বলে বুজুর্গের কানে গেলে পরে বুজুর্গ কয়ে হায় হায় কোন নাফরমান এমন কথাগুলো জবান দিয়ে চিল্লায় চিল্লায় বলতেছে, তাও আবার মসজিদের ভিতরে ঢুইকা। তাড়াতাড়ি করে আসছে, মসজিদের বারান্দায় এসে দেখে যে এক আল্লাহর বান্দা জুতা হাতে নিয়ে এরকম জোরে জোরে বলতেছে। বুজুর্গ আইসা তারে ধমক দিয়ে থামায় বলে, এই বদভক্ত থামো, কি বলতেছো এগুলো? বুঝে শুনে বলতেছ? আল্লাহর ঘরে বসে তুমি কইতেছো তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, এই কারণে তোমার কথা আমি মানবো না। কেমন নাফরমানির কথা! বুঝে শুনে বলতেছো কিনা বলো, এগুলো বললে তো ঈমান থাকবে না তোমার। লোকটা বলে, আল্লাহর বলি বাহ্যিকভাবে আমার কথা শুনে আপনার মনে হইতেছে আমি শিরিক করতেছি, কুফরি করতেছি, কিন্তু আসলে আমি যা বলতেছি বুঝে শুনেই বলতেছি। আমার কথার মধ্যে কোনো শিরিক নাই, বরং আমি আমার আল্লাহরে খুশি করার জন্য বলতেছি। আল্লাহরে খুশি করার জন্য আবার এইটা কেমনে বলো যে তুমি আমার খোদা না? কারে বলতেছি তো এইটা, কিন্তু উদ্দেশ্য তো আল্লাহ না। তাহলে কারে উদ্দেশ্য করে বলো? এইবার সে বলে যে আমি তো আল্লাহর সাথে কথা দিয়ে ঢুকছিলাম যে এসা পেরা বের হবো, কিন্তু মাঝখানে এই নামাজ পড়ে আবার আমি বের হয়ে যেতে নিয়েছিলাম। হঠাৎ মনে আসলো যে আল্লাহর সাথে কথা দিলাম, তো এখন কার কথায় বেরিয়েছি? তো দেখলাম যেটা তো নফস আমার নির্দেশ করছে, নফসের কথায় বেরিয়েছে। তাই আমি চিন্তা করলাম আমি যদি আল্লাহর গোলাম হই তো নফসের কথায় বাইর হবো কেন? নফস তো তাহলে আমার খোদা হয়ে যায়। এই জন্য সাথে সাথে আমি চিৎকার করে আল্লাহরে বলতেছিলাম আর নফসকে শাসন করতেছিলাম যে না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এই জন্য তোর কথা আমি মানবই না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তারা নফসকে শাসন করছেন। আমাদের অবস্থা হলো যে আমরা অধিকাংশ সময় আমরা নফসের গোলামির মধ্যে থাকি। আল্লাহর গোলামি যতক্ষণ করি তার চাইতে বেশি করি নফসের গোলামি। এটা আমি আপনি বুঝি আর না বুঝি, কিন্তু বাস্তবতা হইল এটা। এমনকি ইবাদত বন্দিগির ক্ষেত্রেও আমরা নফসের পূজারী। নফসের কথা মতো যারা ইবাদত বন্দিগি করে তাদের ইবাদতটাও নফসের নির্দেশ মতো হইতেছে। ইবাদত মন চাহি, ইবাদতের একটা নিয়ম আছে, নিয়ম নাই, কানুন নাই।
মন যেভাবে বলতেছে আমি সেইভাবে ইবাদত বন্দেগী করতেছি। এখন মন চাইলো আমি মসজিদে আসলাম, এখন মন চাইলো না মসজিদে আসলাম না। নফসে এখন বললো আরে এখন কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার নেই, ঘরে নামাজ পড়ে না, অথচ কোনো ওজন নাই। আপনি জামাতের সাথে নামাজ পড়াটা হলো এটা দায়িত্ব। আপনি ওজর থাকলে ভিন্ন কথা, আপনি ওজর ছাড়া বিনা ওজরে খালি নফস বললো যে থাক বাইরে অনেক গরম, এখন ফজরের সময় বাইরে অনেক শীত, একটু বৃষ্টি পড়তেছে, থাক শরীরটা একটু টায়ার্ড লাগতেছে, থাক আমি ঘরেই নামাজটা পড়ে নিলাম। আপনি কার কথা মানলেন? আল্লাহর নির্দেশ হলো মসজিদে যায় জামাতে নামাজ পড়া, আর আপনি পড়লেন ঘরের ভিতরে কোনো ওজর ছাড়া, শুধু নফসের কথায়। তো ইবাদতটাও তো কার কথা মতো করলেন? নফসের কথা মতো। এইভাবে আমরা হাজারো ক্ষেত্রে আমাদের নফসকে আমরা অদৃশ্য খোদা বানিয়ে রাখছি। এটাকে বলা হয় শিরকে খাফি। একটা তো প্রকাশ্য শিরিক, কিন্তু আল্লাহর রাসূল বলছেন আমি আমার উম্মতের ব্যাপারে প্রকাশ্য শিরিকের ভয়ের চাইতে গোপন শিরিকের ভয় করি বেশি। যে আমার উম্মতকে গোপন শিরিক তাদেরকে ঈমান হারা করে দিবে, আমার উম্মত টেরও পাবে না। আপনি প্রকাশ্য শিরিক করতে দিলে নিজে চাইতে যান। আপনি যদি দেখেন যে মানে কি করা হচ্ছে, কাউকে সেজদা দেওয়া হইতেছে, তা আপনি মুসলমান, নামাজে আপনার জিদ লেগে যায়, কিরে এত বড় খারাপ কাজ, মাজারে যায় পীরের পায়ে সেজদা করতেছে, এটা প্রকাশ্য শিরিক। আপনি প্রতিবাদে জ্বলে উঠতেছেন, কিন্তু আপনি যে নিজে গোপন শিরিকের মধ্যে লিপ্ত আছেন এটা টের পাইতেছেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার অনেক বান্দার ক্ষেত্রে অবস্থা এমন যে তাদের আমল কোন দিক দিয়ে যে বাতিল হয়ে যেতেছে ওরা টেরও পায় না। আমার আপনার ঈমান কোন দিক দিয়ে যে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আপনি টেরও পাইতেছি না। এই গোপন শিরিক, এই নফসের আনুগত্য আমাদেরকে শিরিকের মধ্যে, মানে আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আরেক খোদার আনুগত্যের মধ্যে আমাদেরকে লাগাই রাখছে। অথচ এই যে বললাম নামাজের ব্যাপার, যে নামাজের ব্যাপারটাই যদি ধরি যে আমরা সময় মতো নামাজ পড়ি না, জামাতে নামাজ পড়ি না, নিজের মন মতো সুবিধা মতো নামাজ পড়ি। মার্কেটে যারা থাকে, মসজিদে জামাত হইতে থাকে, জামাত চলুক, আমি এক ফাঁকে যেয়ে পয়রা নিমনে, এই এক ফাঁকে যেয়ে পয়রা নিমনে, এটা কার কথা বলেন না? নফসের কথা। এটা তো আল্লাহর কথা না। আপনি গোলামি কার করলেন? নফসের গোলামি করলেন। ইবাদতের মধ্যেও শয়তান আমাদেরকে তার আনুগত্যের মধ্যে লাগাই রাখছে। ওজর থাকলে ভিন্ন বিষয়। আল্লাহ রাসূলের সাহাবী, তিনি মসজিদে আসতে পারেন না, বয়স হয়ে গেছে, তার সমস্যা হয়, রাতের বেলা চোখে দেখেন না, আবার বর্ষার কারণে ওনার বাড়িতে প্রচণ্ড কাদা হয়, কাদার কারণে উনি মসজিদে আসতে পারেন না। তো একটা গ্রহণযোগ্য ওজর আছে, তো উনি দিলের মধ্যে আবার আগ্রহ আছে, আমি মসজিদে যে জামাতে নামাজ পড়তে পারি না, মানে জামাতের প্রতি তার প্রচণ্ড আগ্রহ, কিন্তু ওজনের কারণে তিনি জামাতে মাঝে মাঝে যেতে পারেন না, এই কারণে দিলের মধ্যে খুব কষ্ট। তো একদিন আসছে, এসে আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর রাসূল আমি জামাতের সাথে নামাজ পড়াকে পছন্দ করি, আমার জামাতের সাথে নামাজ পড়ার প্রচণ্ড আগ্রহ, কিন্তু মাঝে মাঝে ওজরের কারণে আমি মসজিদে এসে জামাতে শরীক হইতে পারি না, তো এই কারণে আমার বাসায় আপনার দাওয়াত। আল্লাহ রাসূল বলতেছে এটা কেমন কথা, তুমি মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারো না, এই কারণে তোমার বাসায় আমার দাওয়াত, এটার সাথে এটার কি সম্পর্ক? হ্যাঁ আল্লাহ নবী কথা এটাই, আমি মসজিদে জামাতে মাঝে মাঝে নামাজ পড়তে পারি না, এই কারণে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল তার দাওয়াত কবুল করছেন, কিন্তু নবীজির মনের মধ্যে একটু মানে কি বলে রহস্য ঘুরপাক খাইতেছে, ব্যাপার কি জামাতে এসে নামাজ পড়তে পারে না, তো এই কারণে আমার দাওয়াত, এটার সাথে দাওয়াতের কি সম্পর্ক? কিন্তু সাহাবী তো সাহাবী, তাদের চিন্তা তো অন্যরকম চিন্তা, তা না হলে তারা সাহাবী হইতে পারতেন না।
তো আল্লাহ রসুল দাওয়াত কবুল করছেন, আসছেন, দাওয়াত যেদিন দিছে বাড়িতে, পরে আল্লাহ রসুলের সামনে খাবার পেশ করছেন, রসুল পেট ভরে খাইছেন। খাওয়ার পরে এবার সাহাবী বলতেছে, কাল রসুল আমার সাথে একটু পাশের ঘরে আসেন। পাশের ঘরে নিয়ে গেছে। পাশের ঘরে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এখানে একটা জায়নামাজ বিছানা দেখতেছেন, মুসাল্লা, এই জায়গায় দাঁড়ায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। এইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েন না, আল্লাহ রসুল আমার আবদার। তো 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ রসুল যখন সালাম ফিরাইছেন, তখন সাহাবী বলতেছে, এবার আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। কি দোয়া? আপনি দোয়া করেন যে আল্লাহ, আমার এই সাহাবীটা জামাতে নামাজ পড়ার প্রতি তার খুব আগ্রহ, সে আমার পিছনে নামাজ পড়তে চায়, কিন্তু ওজরের কারণে সে পারে না। এই কারণে সে আমারে মানে কথা শিখিয়ে দিতেছে, ইয়া রাসূল আপনি এগুলো বলতে থাকেন। হ্যাঁ, এই কারণে আমার এসে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। খাওয়ায়া দাওয়ায়া পাশের ঘরে যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ায়া, হ্যাঁ, সে এখন আপনার কাছে চাইতেছে যে আমার সেজদা যে জায়গার মধ্যে লাগছে, এই জায়গাটার মধ্যে সে যদি সেজদা দেয়, তাহলে মসজিদে নামাজ পড়েন নাকি তার আমল নামায় দিয়ে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো একটু আল্লাহর কাছে বলেন। আল্লাহ রাসূলকে এই কামে দাওয়াত দিয়ে লইছে। ঘটনা দিলেই বলি, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তাই, জামাতে নামাজ পড়ার আমার অনেক আগ্রহ, কিন্তু ওজরের কারণে পারি না। তাই চিন্তা করলাম যে আপনার সেজদা যেখানে পড়ছে ওই জায়গায় যদি আমার সেজদা পড়ে, আপনার কপাল মোবারক যে জায়গায় লাগছে ওই জায়গায় যদি আমার কপাল লাগে, তাহলে আশা করি আল্লাহ আমার ওজরের কারণে আমল নামায় জামাতের চেয়ে কম দিবে না, বেশিই দেবে। আমি সেদিন বলতেছিলাম, আর জুমায় মসজিদের মধ্যে যে জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি বলা হয়েছে। তা আমরা ঘরের মধ্যে পড়ি, 1 নম্বর কথা হলো আমাদের 27 গুণের মধ্যে 26 গুণই সওয়াব কমে যাইতেছে। হ্যাঁ, এখন একজন ব্যক্তি উনি নামাজ পড়তেছে, ঘরের মধ্যে নামাজ পড়া বুজুর্গ, সালাম ফিরানোর মনের মধ্যে আফসোস লাগছে, সবসময় জামাতে নামাজ পড়ি, আজকে ঘরে পড়লাম। নবীজি বলছেন জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। তখন আমার তো 26 গুণ কম হয়ে গেছে, তাহলে এখন কী করবো? এই নেকি তো ছাড়া যাবে না। উনি এখন এই এক নামাজ 26 বার পড়ছে ঘরের মধ্যে। 26 বার পড়ছি, তো একবার তো পড়া হয়েছি, তো 27 বার পড়া হইলে তো 27 গুণ নেকি। উনি ওই আশায় 27 গুণ নেকি আশায় 27 বার পড়ছে, একবার নয়। এটা আবেগ আর কি, এটা ওনার একটা আবেগ, জজবা উঠছে পড়ছে, এটা কোনো শরীয়তের বিধান না। তো রাত্রেবেলা যখন ঘুমাইছে, তখন স্বপ্নের মধ্যে আল্লাহ ওয়ালাদের ইলহামি কথাগুলো সাধারণত ফেরেশতাদের পক্ষ থেকে হয়, এমনটাই কিতাবে লেখা। তাই সে বলতেছে, আল্লাহর বান্দা, আজকে আসরের নামাজ ঘরে পড়ছেন, যদিও ওজর ছিল, কিন্তু সালাম ফিরাই আপনার মনে চিন্তা আসছে জামাতে বললে 27 গুণ পাওয়া যায়, আমি তো ঘরে পড়ার কারণে আজকে মাহরুম হয়ে গেলাম, এই কারণে আপনি জজবার ঠেলায় 27 বার পড়ছেন। আপনার মনে আশা যেন 27 গুণ সওয়াব পাইয়া যান। মৌলানা সাহেব, 27 বার কেন? আপনি যদি মসজিদে জামাত না পড়া ওই 27 গুণের সওয়াব পাওয়ার জন্য যদি 27,000 বারও পড়েন, মসজিদের 27 গুণের সওয়াব পাবেন না। মসজিদে যেই পড়তে হবে। আমার ভাইয়েরা, তো জামাতের গুরুত্বের কথা বলতেছিলাম, এই জায়গাটাতে অনেক সময় আমাদের অনেককে শুধু নফস আমাদেরকে তার কথা মানতে বাধ্য করে জামাত থেকে আমাদেরকে মাহরুম করে রাখে, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া থেকে আমাদেরকে দূরে সরাই রাখে। এই যে নফসের কথা মতো দোকানে বসলাম, জামাত চলতেছে, আমি চিন্তা করলাম যে ওয়াক্ত আছে, পরে পৈরানি মনে, তাহলে এটা আমি নফসের গোলামি করলাম। তা আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সবচেয়ে খতরনাক বিষয় হলো যে এই শিরিক এখন আর হিন্দু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ নাই। একাধিক রব গ্রহণ করার এই ফিতনা এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। মুসলমানও এখন একাধিক রবের কথা মানে, সে নেতার কথা মানে, দলের কথা মানে, মানুষের সংবিধানের কথা মানে, মসজিদে নামাজ পড়তেছে আল্লাহর নিয়ম অনুযায়ী, কিন্তু এই বিচারক যখন যে আদালতে বসতেছে, বিচার কার আইনে করতেছে? মানুষের আইনে। তাহলে তার খোদা কয়জন হইল?
আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা কোনো ফয়সালা করবা, বিচার করবা, তখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করো। তা আদালত চলে কার? আদালতের বিধানগুলো কার? আল্লাহর না মানুষের? তাহলে আপনি মসজিদে বিচারক নামাজ পড়লেন, আল্লাহরই খোদা মানছে, আবার বিচারকের আসনে বসে যখন মানুষের মন গড়া আইন দিয়ে বিচার করতেছে, তখন তার খোদাকে মাখলুক। আমার ভাইয়েরা, কথাগুলো এই জন্য বলা যে আমাদের অজান্তে আমাদের জিন্দেগিতে এরকমটা চলতেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে আমাদের নফস। নফস তার মন মতো চালায়া আমাদেরকে আল্লাহর সাথে আরেকজন খোদার জায়গায় এসে বসে রয়েছে। এজন্য নফসের বিরোধিতা করা, নফসের মন মতো চলা যাবে না, এটা হবে মুমিনের 1 নম্বর সিদ্ধান্ত। এই কারণেই নফসের সংশোধনের জন্য কোরআনে তাকিদ দেওয়া হয়েছে, ওয়াজাক্কিহা, হ্যাঁ, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম সেই ব্যক্তি যে নফসের পরিশোধন করলো। কারণ এই নফসের কথা মতো চললে সে কখনো মুত্তাকি খাঁটি মুসলমান হইতে সে পারবে না। আমার ভাইয়েরা, দ্বিতীয় বিষয় আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক এখন শুধু হিন্দুরা করে তা না, মুসলমানরা এখন হাজার বিষয় আল্লাহর সাথে শিরিক করতেছে। ওই যে বললাম, গায়রুল্লাহরে সেজদা করা, মাজারের কাছে যায় দোয়া করা, হ্যাঁ, অমুক জায়গার মধ্যে বাবার কাছে যায় চাওয়া, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তা আপনি যে আরেকজনের কাছে চাইলেন তো শিরিক করলেন আল্লাহর সাথে। সেজদা একমাত্র আল্লাহর পাওনা, আপনি সেজদা যদি আর কাউকে দেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। তো এই শিরিকের গুনাহও এখন মুসলমানদের মধ্যে অহরহ আছে। আর ইবাদত, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। মুসলমানরা এখন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদতও করে। অর্থাৎ ইবাদত কাকে বলে? শরীয়ত যেটাকে যেইভাবে যতটুকুন করতে বলছে ওইভাবে করার নাম হইল ইবাদত। এখন আমরা ইবাদত কত কিছুকে বানাইছি, এখন এগুলো করি কেন? ওরস করে, তারপরে কি সেমা করে, তারপরে আরো কত কিছু, অমুক সিন্নি তমুক চানের সিন্নি, আরো কত কি হাবিজাবি আমাদের সমাজের মধ্যে আছে। কই পাইলেন? ওই যে এক বাবার মরি দিয়েছে, যায় বাবাই বইলা দিছে করতে হবে, ইসলাম শিখাই দিছে বাবা, ইবাদত শিখাই দিছে বাবা। এখন বাবা যেইভাবে বলছে এটাই তার কাছে কোরআন, বাবার কথা মতোই সে ইবাদত করে। বাবা কইছে 12 চাঁদের সিন্নি করবা, এ করতেছে। বাবা কইছে ওরসের মধ্যে গরু লয়ে যাবে, সে লয়ে যাইতেছে, ইবাদত মনে করে করতেছে। তাহলে এটা কি আল্লাহর ইবাদত না বাবার ইবাদত হইল? তো মুসলমানও এখন গায়রুল্লাহর ইবাদত অহরহ করতেছে। মুসলমান এখন অহরহ গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। এই যে ইসলামের নামে যা কিছু হয়, যেটার সাথে আল্লাহর নবীর আমলের কোনো সম্পর্ক নাই, সাহাবীদের আমলের কোনো সম্পর্ক নাই, এগুলো আমাদের সমাজে ইবাদতের নামে যা চলছে এগুলো সব গায়রুল্লাহর ইবাদত। এগুলো একটাও আল্লাহর ইবাদত না, এগুলো সব গায়রুল্লাহর ইবাদত। এগুলো পিসাবদের শিখানো ইবাদত, বাবাদের শিখানো ইবাদত। বাবার শিখানো ইবাদত দিয়া, পীর সাহেবের বাতলানো ওজিফা দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হইলে কার ইবাদত করতে হবে? যেইভাবে আল্লাহ পাক যেটা করতে বলছেন সেইভাবে করতে হবে। তো এই কথাগুলো তো আল্লাহ তাআলা তৎকালীন জামানায় ইহুদি খ্রিস্টানদেরকে বলার জন্য বলছিলেন নবীজিকে, হে নবী, ইহুদি খ্রিস্টানদেরকে বলেন, হে আহলে কিতাবরা, আসো, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আমরা আল্লাহর সাথে আর কাউকে শিরিক করব না, আমরা আল্লাহর সাথে আর কাউকে রব হিসেবে গ্রহণ করব না। এই তিনটা এখন মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এখন মুসলমানদের কি বলা দরকার? যা সেই সিদ্ধান্ত নেই যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, কোনো বাবা পীরের ইবাদত না, একমাত্র কার? আল্লাহর ইবাদত। আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, চাওয়ার দরকার, সেজদা দেওয়া দরকার, সব কাকে দিব? আল্লাহকে দিব। এবং নফসেরও গোলামি করব না, কোনো মানুষেরও গোলামি করব না। রব আমার একজন, তার কথা মতোই চলবো, তিনি আল্লাহ পাক। এই সিদ্ধান্তগুলো আমাদের জন্য নেওয়া জরুরি। কারণ এই তিনটা বিষয়ে যদি আমরা নিজেদেরকে শক্ত মজবুত জায়গায় আনতে না পারি, তাহলে আমাদের নামাজ, রোজা সব বরবাদ, কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই। আপনি নামাজ পড়তে পড়তে কবলে দাগ ফেলাইয়া দেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনি একদম
সারা রাত পার করে দেয়, কোনো কাজ হবে না যদি এই তিনটার কোনোটার মধ্যে সামান্য পরিমাণ ভেজাল থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তারা না মানে তাহলে আপনারা বলে দেন ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, যে তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান, আমরা আল্লাহর এই কথাগুলো মেনে নিতেছি। হাসরের ময়দানে ফয়সালা হবে তোমরা ঠিক ছিলে না আমরা ঠিক ছিলাম। এটা তাদেরকে বলে দেন। আমার ভাইরা, যে কথাটা আজকে তাফসীর থেকে বলতে চাই সেটা হলো যে ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য করে যেই কথা বলা হয়েছিল, আজকে কেমন যেন আমরাই সেই কথার মুখাতাব, সম্বোধনের পাত্র হয়ে গেছি। কারণ আমাদের মধ্যে সেই শিরিক, সেই গায়রুল্লাহর ইবাদত, একাধিক রব গ্রহণ করার মরজ, রোগ, ফিতনা এখন আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এগুলোর থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের আমল দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। এই জন্য নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের মুসলমানি টিকিয়ে রাখার জন্য এই জায়গাগুলোতে আমরা সিদ্ধান্ত নিই যে এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এই জায়গার মধ্যে আমরা 100% এই তিনটা বিশ্বাসকে আমরা পিওর রাখবো। এই জায়গার মধ্যে কোনো ধরনের ভেজাল আমরা ঢুকতে দিব না। এরপরে যদি আমি অল্প আমলও করি, এই তিনটা বিশ্বাস যদি ঠিক থাকে, তা আল্লাহর রাসূল বলছেন ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলও জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন।